ক্লাস 10-এর কোষে দেখি 1.4-এর আরেকটা ভিডিও। এইখানে আমরা করব কোশ্চেন নাম্বার 3 1 2 আরেকটা 3, এই তিনটে আমরা অঙ্কের মধ্যে করব। কিছু বীজগাণিতিক সমস্যা দেওয়া আছে এই অঙ্কগুলোতে, আর এইগুলোকে সমাধান করতে হবে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাহায্যে। চলো কোশ্চেন নাম্বার 3-এর একটা দেখি কি আছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। 1 নম্বর প্রশ্ন, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ বলা আছে। তো সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো এইরকম, ABC নাম দিয়ে দাও। অঙ্ককে আমরা ছবির সাহায্যে শিখব। ছবি বানিয়ে নিলে অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সমকোণী ত্রিভুজ, নিশ্চয়ই এটা অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এসিটা হচ্ছে অতিভুজ। অতিভুজের কেন কথা বলছি? কারণ অতিভুজের সঙ্গে সবথেকে ক্ষুদ্রতম যে বাহুটা আছে তার একটা সম্পর্ক দেওয়া আছে। বলছে অতিভুজ ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে আমরা একটা ধরি এরকম ধরে নিই যে বিসিটা আমার ক্ষুদ্রতম বাহু। তাহলে ধরি বিসি সমান x সেন্টিমিটার এবং এসি সমান, দেখো এসি হচ্ছে আমার অতিভুজ, আর অতিভুজটা বলছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে এইটাই আমার সম্পর্ক বেরিয়ে গেল ক্ষুদ্রতম বাহুর সঙ্গে অতিভুজের। এবং তৃতীয় বাহু মানে এবি বলছে অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। তো 6-এর থেকে কম 2 সেন্টিমিটার, যদি 6-এর থেকে 2 সেন্টিমিটার কম হয় তাহলে 4 সেন্টিমিটার হবে। অর্থাৎ এবি সমান হবে 2x প্লাস 6-এর থেকে 2 কম মানে 4 সেন্টিমিটার। এবার তাহলে তোমাকে এই যে সমকোণী ত্রিভুজটা আছে তিনটে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে সেন্টিমিটারে। তাহলে তোমরা সমকোণী ত্রিভুজ যখন আছে পিথাগোরাস উপপাদ্যকে ব্যবহার করবে। আর পিথাগোরাস উপপাদ্য কি আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা তো আমরা ক্লাস 8 থেকে পড়ছি। এসি আমার অতিভুজ, সুতরাং এসির জায়গা রাখবো 2x প্লাস 6 তার হোল স্কোয়ার, এবির জায়গা 2x প্লাস 4 হোল স্কোয়ার, আর বিসি ইকুয়াল টু x, সুতরাং x স্কোয়ার লিখে দেবে পিথাগোরাস উপপাদ্য অনুসারে। এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36 ইকুয়াল টু 2x প্লাস 4 হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 প্লাস x স্কোয়ার, এটাও আসবে। এবার 4x স্কোয়ার, এইখানে x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, যদি 5x স্কোয়ার করে নিই আর এটাকে বাঁ দিকে নিয়ে আসি তো মাইনাস 5x স্কোয়ার প্লাস 24x
আর এদিকে আছে 16x, এটাকেও ইকুয়েশনের এদিকে নিয়ে আসি, -16x আর +36, আর এদিকে আছে 16, -16 হয়ে গেল =0। তাহলে -x² প্লাস 24 - 16 হবে 8x প্লাস 36 - 16 প্লাস 20 = 0। এটাকে তোমরা এইদিকে মাইনাস যদি কমন নিয়ে নাও, দেখো তাহলে x² - 8x আর -20 = 0। -1 যদি এইদিকে চলে যায় তাহলে 0/-1 0ই থাকবে। এটাকে তোমরা x² - 8x -20 = 0 লিখতে পারো। তাহলে এইখানে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। x² - 8x -20 = 0। x² - 8x -20 = 0। দেখো মিডল টার্ম খুবই সোজা দিয়েছে, 10 দুগুণে 20 আর 10 আর -2 8। সুতরাং আমরা কি লিখব? x² - 10x প্লাস 2x -20 = 0। তাহলে x কমন, x - 10 প্লাস 2 কমন এইখান থেকে x - 10 = 0। দুটো উৎপাদক পেলে তোমরা x - 10 ইন্টু x প্লাস 2 = 0। তো x সমান একটা জায়গা থেকে কি পেলে? x সমান 10 আর আরেক জায়গায় x = -2। তো x আমি ধরেছিলাম বিসির দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু যেটা সমকোণী ত্রিভুজের আছে তার ক্ষুদ্রতম বাহু x, আর বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাসে আসতে পারে না, সেই জন্যে এটাকে তো আমরা গ্রহণযোগ্য নয়। সুতরাং সব থেকে ছোট বাহু যেটা বিসি আমরা ধরেছিলাম x, বিসি হলো 10 সেন্টিমিটার। বলেছে সব বাহুগুলোর দৈর্ঘ্য লিখে দাও, এসিও লিখে দাও। এসি সমান কত হবে, এবি সমান কত হবে? কারণ এসি সমান 2x প্লাস 6, সুতরাং 2-এর সঙ্গে 10 গুণ করবে 20 প্লাস 6 26 সেন্টিমিটার। অতিভুজ বেরিয়ে গেল, আর অতিভুজের থেকে তৃতীয় বাহু 2 সেন্টিমিটার কম ছিল, সুতরাং 24 সেন্টিমিটার। এইভাবে 3টে বাহুর দৈর্ঘ্য তোমরা বের করলে। এর জন্যে অবশ্যই তোমরা পিথাগোরাস থিওরামকে কাজে লাগিয়েছ। এর থেকে তোমাদের এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা তৈরি হলো উৎপাদকে বিশ্লেষণ করে। তোমরা করে ফেললে এটা চটপট। 2 নম্বরে আছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। দেখো এরকম অঙ্ক আমরা আগেও করেছি, এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক। আমি ভালো করে বুঝিয়েছিলাম যে এককের অঙ্ক দশকের ঘরের অঙ্কের থেকে ডান দিকে থাকে, এটা একক সংখ্যা, এটা দশক সংখ্যা। সুতরাং এখানে তোমাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় লাইনে কি বলছে, যদি দশকের অঙ্কটা দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে, মানে একক ঘরের অঙ্ক যেটা আছে সেটার থেকে যদি দশক ঘরের অঙ্কটা দ্বিগুণ হয়, তার মানে এটা যদি
4 হয় এটা 8 হবে, এটা 2 হলে এটা 4 হবে, এটা যদি x হয় এটা 2x হবে। এটা বোঝা গেছে? তাহলে আমরা ধরবো কি করে? আমরা ধরবো যে দুই অঙ্কের সংখ্যা তো আছে, ধরলাম 2 অঙ্কের সংখ্যা আছে। দেখো এটা 2 নম্বর করছি, ধরি 2 অঙ্কের সংখ্যা একক ঘরের অঙ্ক x এবং দশক ঘরের অঙ্ক 2x। একক ঘরের অঙ্ক x এবং দশক ঘরের অঙ্ক 2x। কারণ বলেইছে একক ঘরে অঙ্কর থেকে দশক ঘরের অঙ্ক দ্বিগুণ। এবার যদি এরকম হয়, এইখানে x আছে, এইখানে 2x আছে, তাহলে সংখ্যাটি কী রকম হবে? সুতরাং সংখ্যা সমান কীরকম হবে তোমরা জানো? সংখ্যাটি কি হয়? 10 গুণিত দশক ঘরের অঙ্ক, 10 গুণিত দশক ঘরের অঙ্ক প্লাস একক ঘরের অঙ্ক। এটাই আমরা শিখেছিলাম আগেও। দশক ঘরের অঙ্কর সঙ্গে 10 দিয়ে গুণ করবে আর সেটাকে একক ঘরের অঙ্কর সঙ্গে যোগ করবে, তাহলে 20x প্লাস x সংখ্যাটি আমার হয়ে গেল 21x। তো 21x দেওয়া আছে সংখ্যাটি। এখন প্রশ্নে বলছে যদি সংখ্যাটিকে একক ঘরের অঙ্কের সঙ্গে এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যদি সংখ্যাটিকে একক ঘরের অঙ্কের সঙ্গে গুণ করা হয় তাহলে 189 হবে। কি করা হবে? 21x কে সংখ্যাকে গুণ করা হচ্ছে একক ঘরের অঙ্ককে দিয়ে। আর একক ঘরের অঙ্ক কি? আমাদের একক ঘরের অঙ্ক হচ্ছে x, সংখ্যা হচ্ছে 21x আর একক ঘরের অঙ্ক হচ্ছে x। সুতরাং এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে 189 হবে। এটা প্রশ্নে বলে দিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি x ইন্টু x স্কোয়ার সমান 189/21। এটা কাটাকাটি কি হবে? হ্যাঁ হচ্ছে, 9 দিয়ে কাটাকাটি হচ্ছে। x স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে তোমরা জানো x স্কোয়ার সমান 9 হলে x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হবে। আর এর মানেই হচ্ছে x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। কেন? এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের রূপে উৎপাদকে বিশ্লেষণ করলাম। সুতরাং এখানে একটা x এর মান আমরা পেলাম -3, আরেক জায়গা পেলাম x এর মান 3। এইটাকে আমরা নেব না। কেন নেব না? কারণ বলেছে ধনাত্মক সংখ্যা। তাহলে x ইকুয়াল টু -3 কেন নিলাম না? কারণ আমাদের বলা আছে এটা একটা ধনাত্মক সংখ্যা। সুতরাং আমরা শুধু এটাকে গ্রহণযোগ্য হবে x সমান 3। আর x কি ছিল? একক ঘরের অঙ্ক, আর এটাই তো জিজ্ঞাসা করেছিল। সুতরাং একক ঘরের অঙ্ক হলো 3। দুই অঙ্কের সংখ্যার
এই প্রবলেমগুলো খুব সোজা হয়। তোমরা বৃথাই এটাকে খুব একটা ভয় চোখে দেখো যে 2 অঙ্কের সংখ্যার কোশ্চেন এসছে, এ তো আমরা পারবো না। দেখো এটা অন্য অঙ্কের থেকে বেশি সোজা। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ড কত মিটার হবে হিসাব করে লিখি। এখানেও দুজনের গতিবেগ দিয়েছে। অনিকের গতিবেগ যা সালমার গতিবেগ 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। তাহলে যদি তুমি ধরি অনিকের গতি x মিটার পার সেকেন্ড, তাহলে সালমার গতি কি 1 মিটার পার সেকেন্ডের থেকে বেশি। সুতরাং সালমার গতি x প্লাস 1 হবে, 1 মিটার পার সেকেন্ড বেশি, তো x হলে এটা হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এখন অনিক আর সালমা দুজনেই 180 মিটার দৌড়চ্ছে। দূরত্ব হচ্ছে 180 মিটার, 180 মিটার। তাহলে এই গতিতে যদি অনেক দৌড়ায় তাহলে ওর এই 180 মিটার দৌড়াতে কত সময় লাগবে? এটা তোমাদের সায়েন্সের কোশ্চেন। কারণ জানো গতি সমান দূরত্ব বাই সময় হয়। সুতরাং সময় বের করার জন্যে আমাকে কি করতে হবে? দূরত্বকে ভাগ করতে হবে গতি দিয়ে। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সুতরাং অনিকের সময় লাগে, আমরা বের করে নেব, অনিকের সময় লাগে 180 মিটার দৌড়তে 180 বাই এক্স সময় লাগছে। এইখানে দেখো মিটার পার সেকেন্ড আছে, সুতরাং এইটাও সময় সেকেন্ডে হবে 180 বাই এক্স। এবং সালমার কত সময় লাগছে বের করে নাও। সালমার সময় লাগে, সালমাও তো 180 মিটারই দৌড়াচ্ছে, সুতরাং সালমার সময় লাগবে 180 দূরত্ব বাই গতি। কার গতি? সালমার গতি। সুতরাং এক্স প্লাস 1, এটা সেকেন্ড। এখন সালমা কিন্তু 2 সেকেন্ড আগে পৌঁছচ্ছে, তার মানে এই সময়টার থেকে এই সময়টাকে বিয়োগ করলে তুমি পাচ্ছ 2 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো অনিকের সময় বেশি লাগছে, সালমার সময় কম লাগছে। কতটা কম লাগছে? 2 সেকেন্ড লাগছে। সুতরাং 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। এইভাবে আমাদের সমীকরণটা তৈরি হবে। এক্স ইন্টু এক্স প্লাস 1, এইখানে এক্সের সঙ্গে এক্স কাটাকাটি হবে আর 180-র সঙ্গে এক্স প্লাস 1 গুণ হবে। তো 180 এক্স প্লাস 180 এক্স বাই এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কাটাকাটি হবে, এক্সের সঙ্গে 180-র গুণ হবে। তো দেখো মাইনাস এখানে আছে, মাইনাস লিখবে, আর 180 এক্স ইকুয়াল টু 2। 180 এক্স প্লাস আছে, 180 এক্স মাইনাস আছে, কাটাকাটি হলো। এইখানে 2 ইন্টু
এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে গুণ করলাম আর 2-এর সঙ্গে গুণ করলাম, ক্রস মাল্টিপ্লাই, ইকুয়াল টু 180। 2কে যখন এইদিকে নিয়ে গেলাম 180-র সঙ্গে 2 কাটাকাটি হয়ে গেল 90। তার মানে তুমি লিখতে পারবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 90, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। উৎপাদকে বিশ্লেষণ করবে। এখানে দেখছো অতি সোজা 90 দিয়েছে, 9 10কে 90, একটা 10 হবে একটা 9 হবে, 10 বড়টা হবে কারণ প্লাস 10 হবে, কারণ এখানে প্লাস 1 আছে, প্লাস 10x আর মাইনাস 9x, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, মাইনাস 90 হয়ে গেল, মাইনাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 10 পাবে, আর মাইনাস 9 কমন নিলে আবার এখানে x প্লাস 10 পাবে, ইকুয়াল টু 0। সুতরাং x প্লাস 10 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0, এই দুটো আমার উৎপাদক পেয়ে গেলাম। ব্যাস, উৎপাদক পেয়ে গেলে এবার তোমরা খুব সহজেই একটা এক্সের মান হলো x প্লাস 10 ইকুয়াল টু 0, সেজন্য এক্সের মান হলো মাইনাস 10, আর একটা x মাইনাস 9 ইকুয়াল টু 0, সুতরাং এক্সের মান হলো 9। অনিকের গতি নিয়েছিলাম x মিটার পার সেকেন্ড, সুতরাং গতি কখনো মাইনাস হতে পারে না, পিছন দিকে তো দৌড়াবে না, দৌড়াবে সামনের দিকে, সুতরাং এটা সম্ভব না। সুতরাং অনিকের গতি, যেটা আমাদের জিজ্ঞাসা করেছে, অনিকের গতিবেগ সমান 9 মিটার পার সেকেন্ড। 9 মিটার প্রতি সেকেন্ডে অনিক দৌড়াচ্ছিল। আশা করি তোমরা 3টে অঙ্কই ভালোভাবে বুঝেছ। ভিডিওগুলো ভালো লাগছে কি না আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি কমেন্ট না করো। প্লিজ কমেন্ট করো, আর একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ম্যাথওয়ালার্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহটাও একটু বাড়াও। ধন্যবাদ তোমাদের সঙ্গে থাকার জন্যে। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।